হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি রাশিদ খান, নেপাল থেকে আপনাদের স্বাগতম জানাই আমার ডেইলি জীবনের চ্যানেলের পক্ষ থেকে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো কেমন হয়। আমি আছি রামের শ্বশুরবাড়ির এলাকায়। রামের শ্বশুরবাড়ি বলে তো নেপালে হচ্ছে রামের শ্বশুরবাড়ি, যে রামের কালকে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। তো কালকে এখানে একটা অনেক বড় একটা অনুষ্ঠান হবে জনকপুরে, যে জনক রাজার মেয়ে ছিলেন সীতা। তা সেখানে একটা বড় অনুষ্ঠান হবে। আপনাদেরকে আমি কালকে ব্লগ বানাবো, তো আপনারা আমার সাথে থাকবেন। কি কি হয় সব কিছু আমি কালকে শেয়ার করব। আমি কালকে যাচ্ছি জনকপুরে গিয়ে রামের শ্বশুরবাড়ি যাচ্ছি। সেখানে গিয়ে অনেক কিছু দেখাবো আপনাদেরকে, একদম শেয়ার করব। হতে পারলে আমি লাইভও করতে পারি ফেসবুকে, কারণ কালকে অনেক বড় একটা অনুষ্ঠান আছে যেখানে আমরা যাচ্ছি কালকে ঘুরতে। আর আমার এখান থেকে বেশি দূর না, একটু আধা ঘন্টার মতো লাগবে যে রামের শ্বশুরবাড়ি যেতে। আর আমি নেপালে আছি, নেপালে এসব ভিউগুলো আপনাদের সাথে তুলে ধরতেছি। যে আমি কালকে যাচ্ছি যে জনকপুরে একটা ঐতিহাসিক একটা মতলব স্থান, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, কারণ কালকে ব্লগ যদি না দেখেন তাহলে আপনি হয়তো মিস করে যাবেন যে রামের শ্বশুরবাড়ি কেমন ছিল, কি ছিল, কোথায় ছিল। যে আমরা যে রামের কথা এত শুনি, যে ইন্ডিয়াতে কালকে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে, যে কালকে যে একটা বড় অনুষ্ঠান হবে, সবাই খুশি একদম। এখানেও অনেক খুশি সবাই, সব কিছু বাজিমাত হবে কালকে দিনভর এখানে। একদম বলতে পারেন যে দেওয়ালি লেগে যাবে কালকে এখানে। খুব খুশি আছে সবাই এখানকার, নেপালের মানুষগুলো সব একদম খুব খুশি। কালকে রামের প্রথম পূজা হবে, যে 500 বছর ধরে যে রামলালার মতো মানে প্রাণ প্রতিষ্ঠা হয়নি, সেটা কালকে সাকসেস হয়ে যাবে। যে এতদিনকার সবার স্বপ্ন কালকে পূরণ হয়ে যাবে। আমি মুসলমান হতে পারি, তবুও আমি বলছি যে হ্যাঁ, আমিও খুশি, কারণ সবাই খুশি তো আমিও খুশি। যদি 100 লোক একদিকে থাকে তাহলে আমরা 2-1টা লোক একদিকে থেকে লাভ কী? তার জন্য আমরাও খুশি, সবার খুশি, আমারও খুশি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।